গতকাল সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বি.ভি. নাগরত্ন বলেছেন, যদি সাংবিধানিক শাসন বজায় রাখতে হয় তাহলে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগাগোড়াই দেখে আসছি যে এই নির্বাচন কমিশন এবছর এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এসআইআর নিয়ে যেভাবে পক্ষপাত দুষ্ট আচরণ এক নাগাড়ে করে চলেছে, ৮০ লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে, বহু ভোটার এখনও বিবেচনাধীন। এই ৮০ লক্ষের মধ্যে ৩০ লক্ষ মহিলা ভোটার। এত বিশাল সংখ্যক বৈধ ভোটারকে বাদ দিয়ে এই প্রথম একটি নির্বাচন হতে চলেছে এবং বৈধ ভোটারকে বাদ দেওয়ার লক্ষ্যেই এ কাজটি নির্বাচন কমিশন করে চলেছে এবং এর পিছনে সুস্পষ্টভাবে রাজনৈতিক মদদ রয়েছে কেন্দ্রে এই মুহূর্তে যারা ক্ষমতাসীন সেই ভারতীয় জনতা পার্টির। এভাবে যে সাংবিধানিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ছে সে কথাই বলতে চেয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি। তিনি প্রত্যেকটি স্বাধীন সংস্থাকে তার মতো করে কাজ করতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন যদি সাংবিধানিক শাসন বজায় রাখতে হয়। আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট আচরণ করছে এবং ভারতীয় জনতা পার্টির অঙ্গুলি হেলনে একের পর এক অনৈতিক সিদ্ধান্ত নিয়ে চলেছে। গতকাল মাননীয় বিচারপতির এই মন্তব্য আমাদের এতদিনের যে অভিযোগ তার সত্যতা প্রমাণ করল এবং সেই আমাদের বক্তব্যকে মান্যতা দিল।